হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা দুর্দান্ত কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা কম্পেয়ার করবো অল নিউ 2025 হিরো কারিজমা এক্সএমআর 210 কম্ব্যাট এডিশনকে উইথ ইটস ভেরি ওন সিবলিং, বা বলতে পারেন আউটগোয়িং মডেল উইচ ইজ 2024 হিরো কারিজমা এক্সএমআর 210 মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, দুটোর একটা ডিটেল কম্প্যারিজন আজকে আপনাদের পর্যন্ত আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মানে দেখুন, যদি আপনি হিরোর প্রিমিয়ার শোরুমে যান স্পেশালি, আর দুটো মডেলে যদি থাকে 2024 2025, আজকে আমি ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ এভরিথিং কম্পেয়ার করে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করব যে আপনার জন্য 2024 মডেলটা ঠিক হতে পারে নাকি 2025 মডেলটাই কেনা ঠিক হবে। ঠিক আছে, আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কৃষ্ণনগর হিরো প্রিমিয়ার ফর প্রোভাইডিং মি দিস বাইকস, যাতে আমি আপনার পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হালি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা ইন দ্য স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, কম্প্যারিজন স্টার্ট করা যাক। আর সবথেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে যে ডিফারেন্সেসগুলোর ব্যাপারটা বলি, আর সবথেকে প্রথমে কালারের ব্যাপারটাতে আসা যাক। দেখুন, 2024 মডেলে আপনারা আইকনিক ইয়েলোর সাথে ব্ল্যাক, রেড, টোটাল তিনটে কালার পাচ্ছিলেন, কিন্তু 2025 মডেলে ওই তিনটে কালারের সাথে এখানে কম্ব্যাট এডিশনে গ্রে কালারটা আপনারা এক্সট্রা পাচ্ছেন। এবার প্রথমেই বলে দিই আপনাদেরকে, এই 2025 মডেল কম্ব্যাট এডিশনে কিন্তু আপনারা রাইড রিভিউ চ্যানেল অলরেডি পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, এখন যেহেতু কালারটা নতুন, একবার 360 ভিউ আপনাদের বলে দিই। দেখুন, এখনও সেম বলতে পারেন আগের মতন। এই যে এই ব্ল্যাক কালারের এখানে ভাইজারটা পাচ্ছেন, অ্যাডজাস্টেবল ভাইজার, এখানে ট্রাই কালারের টাচ, এক্সএমআরের লোগো, আর এখানে হিরোর ব্র্যান্ডিং সেটাও আপনারা পাচ্ছেন। আর এরপরে যদি স্টিকারিংটা দেখেন, এখানে কিন্তু এরকম স্টিকারিং আনা হয়েছে, এক্সএমআরের স্টিকারিং, দেন এখানেও দেখতে পাচ্ছেন স্টিকারটা আছে। আর তারপরে যদি ট্যাঙ্কে দেখেন, এখানেও কিন্তু নতুন স্টিকার আনা হয়েছে। আর তারপরে এই যে সিট কাউলে দেখছেন, এটাও কিন্তু এখানে নতুন স্টিকার আছে। আচ্ছা, এবার রাইটে যেরকম দেখলেন, লেফট সাইডেও মোটামুটি আপনারা সেম কালার প্যাটার্নটা পাচ্ছেন। সো ওভার 2024 মডেল 2025 মডেল এখানে কম্ব্যাট এডিশনে গ্রে কালারটাকে বলতে পারেন অ্যাড করা হয়েছে। আর তারপরে যেহেতু এটা কম্ব্যাট এডিশন, এই যে এখানে আপনারা এখানে এই 3D এমব্লেম এটাও আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে আমি এখানে বলবো যে দেখুন, কালারটা অ্যাডিশন হয়েছে, চেঞ্জ নয়, ঠিক আছে। এরপরে যে চেঞ্জটা বলবো সেটা হচ্ছে ফ্রন্ট ভিউতে। আগে আমরা কি পেতাম, এই যে 37mm টেলিস্কোপিক ফোক পেতাম উইথ দিস রেক্ট্যাঙ্গুলার রিফ্লেক্টর অন ইট, কিন্তু এখন এক্সএমআর বলতে পারেন 210এও আমরা বলতে পারেন এক্সট্রিম 250R এর মতন 43mm এর এখানে যে ইউএসডি ফোক, এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আগে 37mm টেলিস্কোপিক ফোক, এখন এখানে 43mm এর ইউএসডি আপসাইড ডাউন ফোকস আমরা এখানে পেয়ে যাচ্ছি। আগে রিফ্লেক্টর ছিল রেক্ট্যাঙ্গুলার, এখন রিফ্লেক্টরটা আমরা এখানে সার্কুলার পেয়ে যাচ্ছি। এটা কিন্তু একটা অনেক বড় ডিফারেন্স বলতে পারেন, যার জন্য এখানে কিন্তু রাইড রিভিউ অলরেডি আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে অলরেডি কিন্তু অনেকটা এখানে বলতে পারেন হ্যান্ডলিংয়ে কিন্তু চেঞ্জ হয়েছে, আরও বেটার হয়েছে হ্যান্ডলিংটা, ঠিক আছে। সো এটা একটা অনেক বড় চেঞ্জ। তারপরে যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে দুটোর মধ্যে কিন্তু এখানে হ্যান্ডেল বারে চেঞ্জ আছে, ঠিক আছে। যেহেতু এখানে এখন ইউএসডি এসছে, আগে যেহেতু এখানে টেলিস্কোপিক ফোক ছিল, এই যে জায়গাটা, এটা যদি আপনি দেখেন দুটো বাইকে কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে পরপর দেখাই, দেখুন দুটো বাইকে কিন্তু এখানে চেঞ্জ আছে। এরপরে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন নেক্সট চেঞ্জ হচ্ছে এই যে আগে যে কনসোলটা ছিল, এটা কিন্তু খুব একটা কালারফুল আপনারা পাচ্ছিলেন না। আর এখানে এই যে অন করলেই এখানে পুরোপুরি একটা সোয়াইপ নিচ্ছিল, দেন এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, দেন বলতে পারেন কুলেন্ট টেম্পারেচার, দেন ফিউল গেজ সেন্সার, দেন গিয়ার পজিশন ইন্ডিকেটার, ঠিক আছে, স্পিডোমিটার, এগুলো ছিল। মোড সেটের বাটনটা এখানে ছিল, মোডের বাটনটা প্রেস করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভারেজ স্পিড, ফিউল ইকোনমি, দেন এই যে অ্যাভারেজ ফিউল রেঞ্জ, এইগুলো। আচ্ছা, তারপরে দেখুন দুটো বাইকে কিন্তু এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা আপনারা পেয়ে যাবেন, মানে ব্লুটুথ এনেবল মিটার কনসোল। হিরোর যে রাইডার গাইড অ্যাপটাকে ওটা মোবাইলে ইনস্টল করে, ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথের সাথে কানেক্ট করেন, ন্যাভিগেশন আমরা এখানে ইউজ করতে পারবো, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল এসএমএস অ্যালার্ট, এগুলো এখানে আছে। এর বাদেও দেখতে পাচ্ছেন সার্ভিস ডিউ, ব্যাটারি, আর অ্যাপিয়ারেন্সটা অটোতে যদি সেট করে রাখা হয়, ঠিক আছে। মানে ধরুন এইটাও কিন্তু দুটো বাইকের জন্যই সিমিলার। ক্লাস ডি প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সাথে এখানে অটো ইলুমিনেশন দেওয়া আছে, মানে যদি আপনি এখানে অ্যাপিয়ারেন্সটাকে অটোতে সেট করে রাখেন, তাহলে লাইট, বাইরে লাইটটা যেই কমবে, আপনি আপ কিন্তু এখানে লাইটটা ইলুমিনেট হয়ে যাবে। ফ্রন্ট এখানে বলতে পারেন এলইডি হেডল্যাম্পটা দুটো বাইকেই আছে। সো এই জিনিসগুলো আগেও ছিল, আপনারা এখনও পেয়ে যাবেন। সো এখানে কনসোলটা এরকম, কিন্তু এখন যদি দেখেন এক্সপালস 210-এর মতন এখানে একটা টিএফটি কনসোল পাচ্ছেন, ঠিক আছে। এটা যথেষ্ট কিন্তু একটা ভালো আপগ্রেড বলতে পারেন। আর এরপরে যে অন হচ্ছে, এরপরে দেখুন এখানে যেহেতু অটো ইলুমিনেশন দেওয়া আছে, তো এখন যেহেতু অন্ধকার হয়ে এসছে বাইরে, মোটামুটি এখন 6:30 টাইম বাজছে, দেখুন এটা কিন্তু অলরেডি ব্ল্যাক হয়ে গেছে। আর তারপরে যদি দেখেন পুরোপুরি কনসোলটা চেঞ্জ আছে, ট্যাকোমিটার, স্পিডোমিটার, বলতে পারেন কুলেন্ট টেম্পারেচার, দেন ফিউল গেজ সেন্সার, স্পিডোমিটার, ওডোমিটার, এগুলো আছে। আর এখানে এই বাটনসগুলোও কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখানে যদি আপনারা দেখেন এই বাটনটাকে যদি আমি এখানে লং প্রেসও করি, এই যে এখানে আমি এখানে সেটিংসে ঢুকতে পারছি। এই যে সেটিংসে গিয়ে কিন্তু এখানে ট্রিপ 1, ট্রিপ 2,
এই যে ডিটেলসগুলো আমি এখানে ফর ট্রিপ 1 দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর তারপরে যদি আমি এখানে ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে গেলে দেখুন এই যে অ্যাপিয়ারেন্সটাকে আমি অটো ডে বা নাইটে সেট করতে পারবো, যেরকম ওখানে ছিল অটো ইলুমিনেশন এখানেও আছে। আর তারপরে এখানে যদি ব্রাইটনেসে যান এটাকেও আপনি এখানে কম বেশি করতে পারবেন, অটো, লো, মিডিয়াম, হাই। আর উইডগেটসে যদি যান মিউজিক, ফিউল, ন্যাভিগেশন, ইনফো এগুলো পাচ্ছেন। অলরেডি বলেছি এখানেও যদি হিরোর যদি আপনি কানেক্ট মোবাইল কানেক্ট যে অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, টার্ন ন্যাভিগেশন, কল, SMS, প্লাস আপনি এখানে মিউজিকটাকেও কিন্তু ইউজ করতে পারবেন। তারপরে ডেট অ্যান্ড টাইম যেটা আছে ওটাকেও আপনি এখানে সেট করতে পারবেন, 24 আওয়ার্স ফরম্যাটেও আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। তারপরে ইউনিটস আছে, ডিস্টেন্স, ফিউল কনজাম্পশন, এগুলোকে কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তারপরে কানেক্টিভিটি অলরেডি আপনাদেরকে আমি বলেছি, ঠিক আছে। ব্লুটুথ কানেক্টিভিটি অফ অন করা যেতে পারে। অ্যাবাউটে গেলে আপনি এখানে রাইডার ইনফো এই যে ব্যাপারটা আছে, বা বলতে পারেন সফটওয়্যার ভার্জন, এই ব্যাপারটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর ডিসক্লেমারে কী কী আছে না আছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তার বাদে ABS-এর ইন্ডিকেটার, সাইড স্ট্যান্ড যেহেতু লাগানো আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, দেন বলতে পারেন ইঞ্জিন ম্যালফাংশন লাইট, এই যে বলতে পারেন যেহেতু হ্যাজার্ডটা অন করা আছে সেটা ইন্ডিকেট করছে। আর ফিউল গ্যাস সেন্সারটাও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এটাকে এখানে অফ করি। সো এটা কিন্তু একটা অনেক বড় আপগ্রেড বলতে পারেন আফটার দিস USD আপগ্রেড, ঠিক আছে। সো এই ব্যাপারটা পরে নেক্সট যে আপগ্রেডটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট প্রাইস। মানে আগের থেকে কিন্তু এখন মোটামুটি 20,000 টাকা পর্যন্ত আপনাদের বেশি পে করতে হচ্ছে। এবার এক্স্যাক্ট কী প্রাইস সেটা আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে আপনাদের বলে দিই যে ওভারঅল আমরা এখানে কী কী পাচ্ছি জিনিসপত্র। সবথেকে প্রথমে দুটো বাইকেই যদি আমি এখানে কিটাকে অন করি, দেখুন দুটো বাইকেই কিন্তু মানে দুটো বাইকেই সেম আপনি এখানে যে এই LED ডিআরএলগুলো আপনি এখানে পাচ্ছেন। আর হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচটা এখানে দুটো বাইকেই আপনারা সিমিলার পাবেন। আর কমপ্লিটলি যদি অপারেট করেন তাহলে এরকম এই ডুয়াল প্রজেক্টর LED হেডল্যাম্পের সাথে এখানে এরকম করে এটা জ্বলে উঠবে, ঠিক আছে। আর এটা অটো ইলুমিনেশন আছে, ক্লাস D হেডল্যাম্প, দুটোতে সেম, এটা অলরেডি আপনাদেরকে আমি এখানে বলেছি। সো এবার এটাকে এখানে অফ করি। এটাতে কোনো চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট যদি আপনি এখানে ভাইজার দেখেন, এটাকে প্রেস করে যদি এটাকে আপ ডাউন করতে চান, এটাও কিন্তু দুটোতেই সিমিলার আছে, এটাতেও কোনো চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট ডুয়াল চ্যানেল ABS যেরকম আগে পেতাম এখনও আমরা কিন্তু এখানে সিমিলার পাচ্ছি, এটাতেও কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। আর তারপরে যদি দেখেন এখানে কিন্তু এই যে ফাইবারের যে মাডগার্ড এটাও আমরা সিমিলার পাচ্ছি। টায়ার যদি দেখেন এটাও কিন্তু সিমিলার 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর তারপরে যদি আপনি এখানে ব্রেকিং সিস্টেমটা দেখেন আগের মতন এখনও কিন্তু আমরা 300 mm বলতে পারেন এই যে পেট্রোল ডিস্ক, যেটা বলতে পারেন ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করে। এই ডিজাইন পেডেল ডিজাইনে এই বলতে পারেন ব্রেকটা আমরা পাচ্ছি। আর আগে কিন্তু দেখুন বায়োব্রেক ক্যালিপার ছিল, এখনও বায়োব্রেক ক্যালিপার, কিন্তু হ্যাঁ এই যে এই বলতে পারেন মাউন্ট যে ব্যাপারটা ওটা কিন্তু আগের থেকে কিন্তু এখন ডিফারেন্ট হয়েছে বিকজ অফ দ্য USD সাসপেনশন। আচ্ছা, এবার মোটামুটি ফ্রন্টে যদি দেখেন এখানে সাসপেনশন ছাড়া কিন্তু আর খুব একটা চেঞ্জ আপনি এখানে পাচ্ছেন না। কিন্তু হ্যাঁ যদি ইঞ্জিনে আসেন আগের মতো কিন্তু এখনও সিমিলার বলতে পারেন, কিন্তু হালকা একটা চেঞ্জ কি, এটা এখন OBD2B ইঞ্জিন, একটা সেন্সার এক্সট্রা এখানে অ্যাড করা হয়েছে সো দ্যাট বেশি এটাকে যেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায়, বা বলতে পারেন এটাকে মানে কম থেকে কম যেন পলিউশন করা যায়, ঠিক আছে। দেখুন আগের মতন এখনও আপনারা 210cc সিঙ্গল সিলিন্ডার DOHC 4-valve লিকুইড কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন উইথ 25.5 PS অফ পাওয়ার অ্যান্ড 20.4 Nm অফ টর্ক। এবার দেখুন আপনি RS200, RC200 বা যদি এটাকে R15 এর সাথেও যদি কম্পেয়ার করেন, এখানে কিন্তু সবথেকে বেশি পাওয়ার আপনারা পেয়ে যাবেন। আর তারপরে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ যে ব্যাপারটা এটাও এখানে পাচ্ছেন। অবশ্য R15 হোক বা RS200 হোক এগুলো কিন্তু আপনারা স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এটাতে কী হয়, ধরুন আপনি হাই স্পিডে আছেন, এবার আপনি সামনে কিছু চলে এলো আর আপনি যেই এখানে ক্লাচটা প্রেস করে যেই আপনি গিয়ার ডাউন করেন, যদি ক্লাচটা বারবার ছাড়তে থাকেন গিয়ার ডাউনের পরে, যেহেতু এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে রিয়ার টায়ারটা লক হবে না, ফেস লাগবে না। কিন্তু যেহেতু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে এটা আপনার সেফটিতে অ্যাড হচ্ছে, কিন্তু যদি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ না থাকে তাহলে অ্যাগ্রেসিভ ডাউনশুট করার পরে ক্লাচ ছেড়ে দিলে কিন্তু রিয়ার টায়ারটা লক হবে বা স্লিপ হবে, সেই জিনিসটা থেকে কিন্তু আপনি এখানে ডেফিনেটলি একটা সেফটি পাচ্ছেন। আর তার বাদে যদি দেখেন এখানে এই ফুট বলতে পারেন এখানে ফুট ট্রেস বা এই যে ব্রেক লিভারের কোয়ালিটি এগুলো কিন্তু আগের মতন এখনও কিন্তু আমরা এখানে সিমিলার পাচ্ছি। আর যেহেতু এখানে দেখুন ইঞ্জিনে তো জাস্ট একটা OBD2 সেন্সার অ্যাড হয়েছে, সেজন্য খুব একটা ডিফারেন্স আপনি এখানে ইঞ্জিনে বুঝতে পারছেন না। আওয়াজ হোক বা এখানে পারফরমেন্সে আওয়াজটা আপনাদেরকে এখানে একবার আমি শুনিয়ে দিই। স্টার্ট করি উইথ দিস নিউ 2025 হিরো কারিজমা এক্সএমআর 210 কমব্যাট এডিশনের। তো
তবে আওয়াজটা আপনাদের শুনিয়ে দিয়েছি কীরকম লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন, অ্যান্ড ট্রাস্ট মি দুটোর আওয়াজে এমন কিচ্ছু ডিফারেন্স আপনি পাবেন না, ঠিক আছে। তবে হ্যাঁ, রিয়ার যে ভার্সনটা দুটো বাইকের সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দুটো বাইকে আমি এখানে অন করেছি, আর এই দেখুন দুটোতেই কিন্তু টেল ল্যাম্প সিমিলার। ইনফ্যাক্ট আপনি যদি এর টেল টাইডিটা দেখেন, এটাও কিন্তু আপনি দুটো বাইকেই সিমিলার পাচ্ছেন, আর ফ্রন্টের মতন রিয়ারেও কিন্তু আপনি দুটো বাইকেই সেম বলতে পারেন ফ্লেক্সিবল এলইডি টার্ন ইন্ডিকেটার্সগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে টায়ারের ব্যাপারটা বলি, দুটোতে এখনও কিন্তু সেম 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল অ্যান্ড 230 mm এই যে পেট্রোল ডিস্ক, এটাও কিন্তু আমরা দুটোতে সেম পাবো উইথ দিস বাইব্রেক ক্যালিপার। আর তারপরে দুটোতেই কিন্তু আমরা সেম বলতে পারেন এখানে বলতে পারেন গ্যাস চার্জড মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল মনুষা সাসপেনশন, এটা কিন্তু আমরা এখনও দেখতে পেয়ে যাবো। এখানেও কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ আপনারা পাচ্ছেন না। আর তারপরে আপনাদেরকে আমি ডাইমেনশনের ব্যাপারটা বলি। দেখুন সিট এখনও সেম আছে যেটা আমরা এখন পাচ্ছি, আর আগে যেটা আমরা পেতাম, ঠিক আছে। স্প্লিট সিট, হিরোর লোগো সেম, 810 mm সিট হাইট, এটাও সেম। আর আপনার হাইট যদি মোটামুটি এখানে 5'5", 5'6" পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইককে ম্যানেজ করতে আপনার খুব একটা প্রবলেম হবে না। আর পেছনে যদি আপনি অ্যাজ এ পিলিয়ন বসেন, ধরে বসার জন্য সুন্দর কিন্তু একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। আর তারপরে যদি আপনি এখানে ট্যাঙ্ক দেখেন, দুটোতেই সিমিলার 11 লিটারের ট্যাঙ্ক, আর দুটোতে কিন্তু এখানে E20 যে স্টিকারিং সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো দুটো বাইকেই আপনি এখানে ফ্লেক্স হুইল দিয়েও কিন্তু রান করাতে পারেন, আর মোটামুটি মাইলেজ আপনি 35 পর্যন্ত এখানে এক্সপেক্ট করতে পারেন। আর দেখুন এখানে যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, দুটোর মধ্যে অলমোস্ট সিমিলার, উইচ ইজ অ্যারাউন্ড 160 mm। আচ্ছা, এরপরে আমি এটা আপনাদের বলতে পারি যে যদি ওয়েট দেখেন, এটার আগে 163.5 কিলোগ্রাম ছিল, এখনও কিন্তু যেহেতু এখানে ইউএসডিটা এসছে, মিটারের কনসোলটা চেঞ্জ হয়েছে, হালকা হয়তো আপ ডাউন হয়েছে, সেটা এখনও পর্যন্ত ওয়েবসাইটে বলতে পারেন এখানে আপডেট হয়নি। আপডেট হলেই এক্স্যাক্ট কত কিলোগ্রাম হয়েছে এখন নতুন নেই, সেটা আপনাদেরকে আমি পিন কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আই এম রিয়েলি সরি ফর দিস, এই ইনফরমেশনটা এখন আমার কাছে নেই। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন, যদি আপনি লেফট সাইডে আসেন, এই যে এই সারি গার্ডটা, এটা কিন্তু আমরা আগের মতন এখনও কিন্তু সিমিলার পাচ্ছি। তার বাদে যদি দেখেন এখানে এই যে বলতে পারেন যে ওপেন চেন সিস্টেম বা সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার আগের মতন এখনও আমরা পাচ্ছি, আর মেন স্ট্যান্ড কিন্তু আগেও ছিল না, আর আমরা এখনও পাচ্ছি না, ঠিক আছে। আর এরপরে যেটা আমি আপনাদেরকে বলবো, এই যে মোবাইল চার্জিং পোর্ট, এটা কিন্তু আগেও ছিল, এটা কিন্তু আমরা এখনও কিন্তু পাচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের আপনারা ডিফারেন্স দেখতে পাবেন না। আর তারপরে অলরেডি আপনাদেরকে আমি এখানে মিটার কনসোলের ব্যাপারটা বলেছি, মিটারটাও যদি আপনি দেখেন আগের মতন সিমিলার আছে এখনও, আর ভালো আপনারা এখানে রিয়ার ভিউও পেয়ে যাবেন। তারপরে হাই বিম লো বিম পাসওয়ার্ডটা সুইচ সিমিলার, এ দুটো চেঞ্জ হয়েছে এটাও বলেছি। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে যদি টাচ সিগন্যালটা দেখেন, এটা কিন্তু আগের মতন এখনও সিমিলার আছে, ঠিক আছে। এটাতেও কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন, হর্নটাও আগের মতনই আছে, মানে আগে যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, মানে সরি শুনতে পেয়েছি, এই যে সেম আছে, খুব একটা চেঞ্জ হয়নি। তারপরে এই যে বলতে পারেন যে এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ বা ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট সুইচ, যেটা ইন্টিগ্রেট, সেটাও কিন্তু আগের মতনই কিন্তু আমরা এখনও দুটোতেই, মানে দুটো 224 আর 225 দুটো মডেলই আমরা সেম পাচ্ছি। সো দেখুন মোটামুটি দুটো বাইকেই কি আছে না আছে কমপ্লিটলি এখানে ডিসকাশন হয়ে গেছে। আর এবার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট প্রাইস। অলরেডি বলেছি 20-60 টাকার ডিফারেন্স। আগে যদি দেখতেন মোটামুটি 2,18,200 পর্যন্ত প্রাইস ছিল, এখন মোটামুটি 2,40,000 থেকে 2,41,000 পর্যন্ত আপনাকে 2025 মডেলে পে করতে হচ্ছে। 20/60 টাকার 30,000 টাকা বলতে পারেন একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। দেখুন মোটামুটি কমপ্লিটলি ডিসকাশন হয়ে গেছে দুটো বাইকে কি আছে না আছে। এবার বলতে পারেন কনক্লুশনে আমি এটা বলতে পারি যে আপনার যদি র পাওয়ার দরকার, ডেফিনেটলি 200 সিসির মধ্যেই বলছি, র পাওয়ার দরকার, বেস্ট আপনার এখানে পারফরমেন্স বা বেস্ট আপনার এখানে বলতে পারেন ওই স্পিড বা অ্যাক্সেলারেশন প্রয়োজন ছিল উইথ ফিচার্স, উইথ বেটার হ্যান্ডলিং, আমার মনে হয় এক্সিমা 210 যে 2024 মডেল সেটাও আপনারা কিনতে পারেন, বিকজ এখনও কিন্তু অনেক শোরুমে এই 2024 মডেল অ্যাভেলেবেল। কিন্তু যদি আপনার মনে হয় ভালো বলতে পারেন যে অ্যাক্সেলারেশন, ঠিক আছে, ভালো ব্রেকিং, আরও আপনার বেটার এখানে হ্যান্ডলিং চাই, যার জন্য এখানে ইউএসডি এসছে, বা আরও বেটার আপনার কনসোলটার প্রয়োজন ছিল, আমার মনে হয় এখন যে কনসোলটা আছে সেটা কিন্তু ডেফিনেটলি বেটার আপগ্রেড। সো দেখুন আমি বলবো 20,000, 23,000 বেশি পে করছেন, কিন্তু ডেফিনেটলি আপনি কিন্তু একটা ওয়ার্দি প্রোডাক্ট পাচ্ছেন ওভার 2024 মডেল, ঠিক আছে। সো এই জিনিসগুলোর জন্য 2025 মডেলটা আপনারা কিনতে পারেন। সো এবার কমপ্লিটলি ডিসকাশন হয়ে গেছে দুটো বাইকে কি আছে না আছে। এবার আপনারা কি ভাবছেন, শোরুমে যদি 2024 মডেল থাকে সেটা কিনবেন, নাকি 20-22-25,000 টাকা বেশি দিয়ে আপনি এখানে 2025 মডেল কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।